বিষয় হচ্ছে ধ্বনি। আমরা এখানে এই ভিডিওতে ধ্বনি কাকে বলে, ধ্বনির উদাহরণ, ধ্বনি কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকারের উদাহরণ সহ এখানে আলোচনা। ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। মানে হচ্ছে আমরা যদি আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই তাহলে আমাদের মুখ, জিহ্বা, তালু এগুলোর ব্যবহার করে কিন্তু আমরা উচ্চারণ করি, শব্দ উচ্চারণ করি। তো যে আওয়াজ বা শব্দ উচ্চারণ করি এবং যেটার মাধ্যমে মনের ভাব প্রকাশ হয় সেটাই হচ্ছে মূলত ধ্বনি। আরেকবার বলছি, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। উদাহরণের মধ্যে আছে যেমন সরেয়, সরেয়া, ক, খ। তো এগুলো হচ্ছে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য মূলত এই আওয়াজগুলো উচ্চারণ করি। এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। ধ্বনি কত প্রকার ও কী কী? ধ্বনি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে আমরা এই পর্যায়ে দেখব ধ্বনির স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে। প্রথমে হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে। মানে যে সকল ধ্বনিগুলো আমরা কোনো কিছুর সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারি সেগুলো হচ্ছে স্বরধ্বনি। যেমন স্বরে অ, স্বরে আ, হ্রস্বই দীর্ঘই। তার মানে হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে। এ পর্যায়ে দেখছি ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবং ব্যঞ্জনধ্বনির উদাহরণ। ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ। এখানে ক এর সাথে আমি স্বর অ উচ্চারণ করছি, খ এর সাথে অ উচ্চারণ হচ্ছে, কাজে এটা অন্য কোনো ধ্বনির মূলত এই ধ্বনিটি উচ্চারণ করার সময় অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হচ্ছে। তো এটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আমরা আসলে সহজে বুঝতে পারলাম তাহলে। এখানে ধ্বনি কাকে বলে, ধ্বনির উদাহরণ, ধ্বনি দুই প্রকার ধ্বনি হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, এবং স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবং তাদের উদাহরণ সহ আমরা এখানে আজকে আলোচনা করছি। ধন্যবাদ।